ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতেই যদি হয়, তুমি যদি চাও তো আল্লাহ পাকের কাছে চাও। কেন? এক নম্বর হলো আল্লাহু আজওয়াদু জুদা, পৃথিবীর সবচাইতে বড় দাতা হলেন কে? আল্লাহ। এত বড় দাতা পৃথিবীর কোনো দাতা তার দুশ্মনকে দেয় না। যদি জানতে পারে দুশ্মন, তাহলে তাকে কেউ কিছু দেয় না, অনেক নর্মাল দোস্তকেই দেয় না। আর আল্লাহ তাআলা হলেন দুশ্মনকেও উনি বঞ্চিত করেন না। এই জন্য একজন কবি বলেন, দোসে তারা কুজা কুনি মাহরুম, তুকে বা দুশ্মনা নজরদারি। দোসে তারা কুজা কুনি মাহরুম, তুকে বা দুশ্মনা নজরদারি। আয় আল্লাহ, তুমি তো তোমার দুশ্মনকেও অক্সিজেন দাও, তাকেও খাবার খাও, তাকে তোমার জমিনের উপরে লালন করো। তুমি তোমার দুশ্মনকে এত মহব্বত করো, তাহলে দোস্তকে কখনো বঞ্চিত করবার প্রশ্নই আসে না। যে দুশ্মনকেই কখনো ফিরাইয়া দেয় না, সে দোস্তকে কখনো না করবে, এটা হইতেই পারে না। মুহতারাম হাজিরিন, আসরের পর থেকে কবলাল মাগরিব, এটা দোয়া কবুলের মুহূর্ত। সারা বছরের জুমাবার কুবাইলে মাগরিব বেলা ডোবার একদম আগ মুহূর্ত টাইম, বিশেষ করে এটা খুব বেশি এহতেমামের সাথে আমরা যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারি। কেন? আমি তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিবেন, এর বাইরে কিছু পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সঙ্গত কারণে আমাকে ওনার ওখান থেকেই চেয়ে নিতে হবে। আর চাইলেই পাওয়া যাবে জুমাবার মাগরিবের আগ মুহূর্তে। সঙ্গত কারণে সারা বছর আমরা এই টাইমটাতে খুব বেশি অ্যালার্ট থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরও একটা বড় কথা হলো, আমরা প্রত্যেকেই জানি সকল মাসের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। এই মাসের ফজিলত, এ মাসের তত্ত্ব, এ মাসের গুরুত্ব, এ মাসের আজমত, এ মাসের রিফাতে শান, এ মাসে আল্লাহর দেওয়া ওয়াফার, কোরআন এবং হাদিসে যা আপনারা শুনেছেন, এই ওয়াফারগুলি কয়েক প্রকার আছে। একটা কিছু অফার আছে হলো মাস কেন্দ্রিক, কিছু অফার হলো সিয়াম কেন্দ্রিক, কিছু অফার হলো কিয়াম কেন্দ্রিক, কিছু অফার হলো এতেকাফ কেন্দ্রিক, কিছু অফার হলো লাইলাতুল কদর কেন্দ্রিক। সব অফার সবার জন্য না। কিছু অফার আছে এই মাসটা ঢুকলেই যে কোনো মুমিন সে অফার পাবে। সে যদি রোজা রাখে আর না রাখে, কিছু অফার আছে মাস ঢুকলেই সে পাবে, ঈমান থাকলেই পাবে। রোজা রাখলেও পাবে, না রাখলেও পাবে। কিছু অফার আছে রোজা না রাখলে পাবে না, এটা শুধু রোজাদারের জন্য। কিছু অফার আছে কিয়ামুল লাইল তারাবির নামাজ না পড়লে এই অফার সে পাবে না। সে যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, কিন্তু কিছু কিছু অফার আছে যেটা হলো কিয়াম কেন্দ্রিক, তারাবি কেন্দ্রিক। ওই অফারগুলি নিতে চাইলে আমাকে কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করতে হবে। কিছু অফার আছে শুধু রোজা রাখলেই হবে না, রোজা রাখলেই হবে না, নামাজ পড়লেই হবে না, এটা হলো এতেকাফ কেন্দ্রিক। ওই অফার যারা নিতে চায় তাকে যেমন রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক তাকে আবার এতেকাফও করতে হবে। তাহলে সেই এতেকাফ কেন্দ্রিক কোরআন হাদিস ঘোষিত অফারগুলি সে লুফে নিতে পারবে। কিছু অফার এমন আছে যে অফারগুলি শুধু রোজা রাখলেই হবে না, শুধু এতেকাফ করলেই হবে না, শুধু তারাবির নামাজ পড়লেই হবে না, বরং এই অফারটাকে জিততে চাইলে তাকে লাইলাতুল কদর উদযাপন করতে হবে। এই অফারগুলি কদর কেন্দ্রিক, লাইলাতুল কদর কেন্দ্রিক। এই বিভিন্ন রকমের অফার আপনারা হাদিসে, কোরআনে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। আমি আজকে সিয়াম কেন্দ্রিক অফার বলবো না, আমি আজকে কিয়াম কেন্দ্রিক অফার বলবো না, আমি আজকে এতেকাফ কেন্দ্রিক অফারের কথা বলবো না, আমি আজকে লাইলাতুল কদর কেন্দ্রিক অফারের কথা বলবো না।
আমি আজকে বলবো এই মাস আসলেই যে অফারগুলি সবাই পায়, সে রোজা রাখে নাই তাও পায়, সে নামাজ পড়লে পায়, নামাজ পড়ে নাই অন্য একটা ভালো কাজ করছে তাও সে পায়। কিছু অফার এমন আছে মাস ঢুকলেই শুধু ঈমান থাকলেই পায়, এরকম কিছু অফার আছে। আপনারা আমার কথা কিন্তু বুঝতে হবে, যদি না বুঝেন তাইলে কিন্তু আপনারা এখান থেকে ভুল একটা মেসেজ নিয়ে যাবেন। ভুল মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই, কথাগুলি ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বয়ান করেছেন, নবী আলাইহিস সালাম বয়ান করেছেন। নবীজি যেই ফজিলত বয়ান করেছেন এর ভিতরে কিছু ফজিলত হলো এই মাস কেন্দ্রিক। এই মাসটা ঢুকলেই মানুষ এই অফারগুলি নিতে পারবে। এই মাস ঢুকলেই কিছু অফার আছে, যেই অফারগুলি নিতে চাইলে শুধু রমজান মাস আসলেই হবে না, তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম যে পালন করবে সে এই অফারগুলি পেয়ে যাবে। কিছু অফার আছে শুধু সিয়াম পালন করলেই এগুলি পাবে না, তাকে তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত আদায় করলে সে এই অফারগুলি পাবে। তো আমি যেটা বলবো আজকে অল্প সময়ে, সেটি হচ্ছে এই মাস কেন্দ্রিক আল্লাহর অফার। আল্লাহ তাআলা এই মাসকে উপলক্ষ করে ইমানদারকে কি অফার দিয়েছেন মনে রাখবেন। এই মাসে যত অফার বলেন কোনোটাই বেঈমানের জন্য না, কারণ কোরআন শরীফের ভিতরে এই মাস তো আল্লাহ তাআলা ইমানদারদের জন্য এই সিয়াম ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন। এই জন্য সমস্ত অফার হলো মুমিনের জন্য, বেঈমানের জন্য এই মাসে কোনো অফার নাই। মুমিন সাথে সাথে নামাজি, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে রোজাদার, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে তারাবি পড়ে, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে ইতিকাফ করে, তার অফার আরো বাড়লো।